ফুলমালাতে নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি। আমার আর্টিস্টের বাসা দেখতে ভীষণ ভালো লাগে, আর আপনাদেরকে দেখাতেও আমার ভীষণ ভালো লাগে, কারণ আর্টিস্টের বাসায় গেলে আমি নতুন নতুন কোনো কিছু শিখতে পারি, আপনাদেরকেও দেখাতেও পারি। তো আজ এমন একজন আর্টিস্টের বাসায় আমি আসছি। আহ, এই বাসার ভিডিওটা করতে আমার অনেক দিন সময় লেগেছিল, আমরা অনেক কথা বলেছি এই ব্যাপারে। ভীষণ ব্যস্ত, কারণ সারাক্ষণ ছবি আঁকতে উনি ব্যস্ত থাকেন, বিভিন্ন দেশে এক্সিবিশনে যান। তো আজ সময় হয়েছে, সাথে সাথে আমি চলে আসছি ওনার বাসায় ভিডিওটা করতে। তো যাই হোক, কিছুক্ষণ পরেই দেখাবো ওনার বাসাটা কীরকম। আর এই ভিডিও যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম নতুন নতুন শিল্পের সন্ধান আপনাদেরকে দিয়ে দেবো। তো চলুন ওনার ঘরে, দেখি উনি ওনার ঘরটাকে কিভাবে সাজিয়েছে। হাই দাদা, কেমন আছেন? আমি প্রীতি আলী। আমি একজন চিত্রশিল্পী, আমি ছবি আঁকি। সারাদিন আমি রঙের সাথে থাকি। ওই এটার পাশাপাশি দেখা যায় যে আমি একটু ঘর গুছাতেও পছন্দ করি এবং নিজেকে একটু পরিপাটি, একটু স্বাস্থ্য বিষয় নিজেকে কিভাবে সুস্থ রাখা যায়। এটা আমার বসার ঘর। আসলে আমার আহ, আহ, নীলের সাথে আমি যেহেতু সব রঙই পছন্দ করি, কিন্তু নীলের প্রতি এবং সবুজ রঙের প্রতি আমার একটা দুর্বলতা আছে। কারণ আমি আমার যা আছে, ধরেন যে ফার্নিচারই হোক, এগুলি আমি নিজের বানানো। যে আমি নিজে কাপড় চুজ করে, নিজে কার্পেন্টারকে বা ডেকে এনে আমি নিজে ডিজাইন দেখে ওদেরকে দিয়ে বানানো। এই জন্য প্রত্যেকটা জিনিসের সাথে আমার টাচ আছে সব জায়গায়। আমি যেটা আর আমি যেহেতু রাজবাড়ির মেয়ে, রাজবাড়িতে বড় হয়েছি। তো রাজবাড়ি যেহেতু পদ্মা নদীর পাড়ে আমার বেড়ে ওঠা, ওখানে তো সবুজ আর সবুজ। আর আমার বাবাও একজন চিত্রশিল্পী। তো আমাদের বাড়িতে একটা নান্দনিকতা ছিল সবসময়। মানে খুব সিম্পল, বাট পুরো বাড়িতেই ফুল আর ফুল। তো আমার ছোটবেলায় আমার যে নদীতে যাওয়া, সাঁতার কাটা, তারপরে নদীতে গোসল করা, আম, তো এই যে আহ, প্রকৃতির সাথে বড় হয়ে ওঠা। এখন আসলে পড়াশোনার কারণে, জীবনের কারণে ঢাকায় আমরা যারা থাকি তাদের তো আর গাছ লাগানোর ওরকম সুযোগ থাকে না। বা আমরা যেহেতু বহুতল ভবনে থাকছি, তো ওই সীমাবদ্ধতার মধ্যেও চেষ্টা করি যে কিছু গাছ লাগানো, কিছু সবজি লাগানো, যাতে নিজের সবজি নিজে যাতে খেতে পারি। আর আমি তো আগেই বললাম যে যেহেতু আমার রাজবাড়িতে জন্ম এবং বেড়ে ওঠা, আমার ইউনিভার্সিটিতে পড়ার কারণে আমার ঢাকায় আসা। তো ঢাকায় আসার পরে যেটা হয়েছে, আমি সবসময় চেষ্টা করেছি যেখানেই থাকবো যেন প্রকৃতির সাথে থাকতে পারি, আমি সবুজের পাশে থাকতে পারি। মানে আমার বদ্ধ জায়গায় কখনো ভালো লাগে না। আমার মনে হয় অনেক আলো থাকবে, আমার অক্সিজেন পাবো। মানে এই যে গরম পড়ছে, গরমটাকেও যেন উপভোগ করতে পারি। আমি ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে সব রুমের জানালা টানালা খুলে আমার কার্টেন পর্দা উঠায় আমি বাইরের সবুজকে দেখতে চাই। আসলে এটা চোখের একটা যে ব্যায়াম হয়। এবং আমার বাসার চারপাশে আমি লাকি বলবো যে আমার বাসার এক সাইডে লেক, দুই সাইডে লেক, এক পাশে ইন্ডিপেন্ডেন্ট বাড়ি হওয়ার কারণে এটা চারপাশেই সব গাছপালায় ভরা। এটা আমার সবুজ আমাকে প্রকৃতি আমাকে সবসময় টানে। এই জন্য আমি যাকে আমার হাজবেন্ড অলসো লাভ নেচার। এটা সুন্দর না? এটা একটা হাত পাখা। এটা একটা গ্রাম থেকে কেনা, বাংলাদেশে না। এটা থাইল্যান্ডের একটা গ্রাম থেকে কেনা। আহ, যেটা আমি বলছিলাম যে আমি যেহেতু ঘুরতে পছন্দ করি, আমি খুব লাকি যে আমার হাজব্যান্ডও ট্রাভেল করতে অনেক পছন্দ করে। ও প্রকৃতির মাঝে থাকতে চায়, যেখানে পিওর অক্সিজেন। আসলে অক্সিজেন যদি লেভেল বেশি থাকে, আমাদের ঘুম কিন্তু খুব সহজেই হয়। আর আমি যেহেতু বললাম যে আমি হাইজিন মেনটেন করি, আমি চেষ্টা করি আমার মিল, আমার ফুড আমি নিজে রান্না করতে। আমি প্রতিদিন রান্না করি। আমার রান্না করার কারণে দেখা যায় যে বিভিন্ন ডিশ, চামচ বলেন, খুন্তি, তারপরে ডাল ঘুটনি, তো আমি এগুলি যেখানেই যাই, ধরেন ওয়াইন ওপেনার, তারপরে লেবু ও যেটা ইয়ে করে রস বের করার, তারপরে বিভিন্ন রকমের সেচনি আছে আমার কাছে। আমার দাদির সেই অনেক আগের হাম্বল দিস্তা, 100 বছর আগের। তারপরে আমার বিভিন্ন টাইপের ধরেন বেতের জিনিস আমি লাইক করি। কেন, বেতের জিনিস আমি পছন্দ করি অনেক। আবার বাঁশ আমার খুব ফেভারিট। এই জন্য আমি আমার প্রত্যেকটা কার্টন আমি
হয়তো বা ইউজ করতে পারতাম কাপড়, কিন্তু আমি বেছে নিয়েছি বাঁশকে। আর আমার বাসায় আমি মানে কনসিয়াসলি এখন অ্যাভয়েড করি প্লাস্টিক। প্লাস্টিক অ্যাভয়েড করি আমি, কাঁচ আর না হলে বেত বাঁশ যতটা করা যায় আর কি। তো এখানে যেমন আমার এটা একটা ওয়ান ওপেনার, এটা আমি ফ্রান্সের থেকে কিনেছিলাম একটা গ্রাম থেকে। আমি যখন প্যারিসের বাইরে মনের একটা গ্রামে যাচ্ছিলাম, তখন আর কি পেইন্টার ক্লদ মনের, তখন খুব মজা লাগলো আমার, খুবই ইন্টারেস্টিং ওপেনারটা। একটা ফিগারও মনে হয় কখন একটা মানুষের ফিগার, টল ফিগার, শর্ট। তো এটা একটা ওপেনার, ওয়াইন ওপেনার। তারপরে ওদের আমি তারপরে একটা হানি ইয়ে, এটা আমরা এখন সব জায়গায় পাওয়া যায়, বাট আমার কাছে এটা খুব স্পেশাল লেগেছে, ওরা গ্রামের মানুষজন বানাচ্ছে। তারপরে আমার কাছে কিছু জিনিস আছে, এগুলি যেমন চা ছাঁকনি, এগুলি হচ্ছে বাঁশের, এটা যেমন জাপানের আর কি। তো ওরা অনেক ক্রিয়েটিভ, তো ওরা চায় যে যে কোনো ছোট ছোট জিনিসের মধ্যে একটা যে শিল্প থাকতে পারে। আবার ওরা এটাকে পুরোটা ফিনিশিং করে নেয়, ন্যাচারাল একটা ইয়ে রেখেছে। এটা আমি এটা ভিয়েনার, অস্ট্রিয়ার একটা সাউথসবার্গের গ্রামের। ওখানে যে লাউ হয় না, আমরা যেটাকে বলি বোটল গার্ড, ওই লাউয়ের যে মুখটা দিয়ে ওরা কত ক্রিয়েটিভ, ওটাকে ওরা বানিয়েছে বাচ্চাদের খেলার জন্য। আবার এটা অনেক সাউন্ডও করে, মানে আপনি বাচ্চাদেরকে দিলে ওরা অনেক ইয়া ফিল করবে। তো এটা আমার সবকিছু। তারপরে আমি যখন আবার শুধু যে দেশের বাইরে এরকম না, দেশের মধ্যেও যেন, এটা আমি যখন ইয়েতে গিয়েছিলাম দিনাজপুরের ওদিকে, ওদিকে বাটনা বলে, অনেক আগের কথা, এটা 20 বছর আগে। তখন ওরা এটা দিয়ে ভর্তা করতো, একদম বাঁশের রিয়েল। তো হাত লাগে না অনেক সময়, মরিচ দিয়ে ভর্তা করতে গেলে হাত জ্বলতে পারে। তারপরে এটা যেমন আমি এটাও আমার ভিয়েনার থেকে কেনা। ওদের যে মডার্ন মিউজিয়াম আছে, মডার্ন মিউজিয়ামে ওটা বিক্রি করছিল। মানে আমাদের দেশের মা খালারা দেখতাম আগে কোনো কিছু তেলের পিঠা বানালে এগুলি ইউজ করতো। তারপরে আমার যেমন আমি যখন ভুটানে যাই, ভুটানে আমার খুব ভালো লেগেছে, ওরা ওদের গ্রামে এগুলি আমরা যে পানি উঠানোর জন্য যেটা ইউজ করি, চামচ, ওইটা। এটা যেমন শ্রীলঙ্কার থেকে আনা আমার। এটা ওই যে নারকেলের যে স্কিনটা দিয়ে ওরা এটা ব্রাশ ইউজ করে, ওরা কোনো প্লাস্টিকের ব্রাশ দিয়ে কোনো কিছু ক্লিন করে না। ওদের অনেক টাইপের ব্রাশ আছে, এটা বাচ্চাদের ফিডার পরিষ্কার করার, এটা আপনি ধরেন জুতা পরিষ্কার করতে পারবেন, এটা আপনার কোনো কাপড় ক্লিন করার জন্য। এটাও আমি ইটালির থেকে কিনেছিলাম। এটা হচ্ছে লেবুকে ইয়ে করার জন্য। তারপরে এটা আমার গ্রামের আর কি। আমি যেহেতু রাজবাড়ির ওদিকে অনেক মানুষ কাঁসা পিতল ইউজ করে, ওখানকার। এটা আমার মার আমার দাদির থেকে পেয়েছিল, এটা সুরমাদানি। আমার মা অনেক বছরের, এটা 50 বছরের পুরাতন, আরো বেশি। আর এখানে টুথপিক আছে, আমরা তো সবাই প্লাস্টিকের বা ইসে টুথপিক ইউজ করি, বাট এই টুথপিকটা একদম ন্যাচারাল। এটা হচ্ছে সিনামন, মানে দারচিনি, লবঙ্গ, এলাচির যে পুরো দারচিনি দিয়ে বানানো, এলাচি দিয়ে বানানো এই টুথপিকটা, একদম দারচিনি, রিয়েল দারচিনি এটা। তো এটার খুললেই যে স্মেল, মানে আপনার ওইটা মাউথে একটা খুব সুন্দর অ্যারোমা ক্রিয়েট করে। এটা আমার থাইল্যান্ড থেকে কেনা। এটার মধ্যে আমি চুলের যত ব্রাশ, ছোটখাটো জিনিস আমি রাখতে পারি, বা বোতল ক্যারি করার জন্য বেসিক্যালি। তো এরকম যেমন আমরা এখন প্লাস্টিকের অনেক খাবারকে সার্ভ করার জন্য ইউজ করি, এগুলি এটা পুরোটাই কাঠের। তো এইসব জিনিস আমাকে খুব, ছোট ছোট জিনিস, বাট আমাকে খুব নাড়া দেয়। এটা যেমন ভুটান থেকে ডাল ঘুটনি একটা, কত সিম্পল, একটা বাঁশের কুঞ্চি দিয়ে ওটার মধ্যে দুইটা কাঠ লাগানো। মানে আমার আরো অনেক ডাল ঘুটনি আছে, যেমন আমাদের ফ্যামিলির কিছু জিনিস আছে। যেমন এটা হচ্ছে আমার নানি পান খেতেন, খুব পান খেতে পছন্দ করতেন। এটা অনেক মোটা ছিল, একটা গাছের একটা গুড়ি। তো উনি পান খেতেন। এটার আসলে রিয়েল পা এটা না, যেটা ছিল ওটা ভেঙে গেছে। তো এটাকে আমি দেখলাম একদিন নানি বাড়িতে গিয়ে ওনাদের উঠানের মধ্যে ফেলা, বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। পরে আমি আমার মামির কাছে পারমিশন চাইলাম, আমি কি এটা নিয়ে যাবো? বলে হ্যাঁ ঠিক আছে, নিতে পারো। তো এটা এনে পরে আমি পা লাগিয়ে নিয়েছি। এটা যেমন আমার দাদি তো পান খেতেন, উনি কি করতেন, নিজের মশলা নিজে বানাতেন। আমার দাদি খুব ক্রিয়েটিভ ছিলেন, মানে নিজের ধরেন পাতা, যেটাকে বলি পাতা, তারপরে হচ্ছে পাতা মানে যেটা হচ্ছে ইসের তামাক পাতা, তামাক পাতা, তারপরে জিরা, মৌরি, ধনিয়া, এগুলি মিলে উনি একটা মশলা বানাতেন, ওনার পানের সাথে ওটা খেতেন উনি। আর হচ্ছে যেটা আমি আরো এটা যেমন, এটা আমি সুইডেন থেকে কিনেছিলাম, ইকিয়ার। এটা ওই যে ওরা রিসার্কেলিং করে, পুরাতন যত জিনিস থাকে, বাসার জিনিস, ওটাকে ডাম্প করে ওটা থেকে করে আর কি। এটা দেখছেন, এটা আমার খুব পছন্দের জায়গা, কারণ হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমি এসে প্রথমে আমার কাজ হচ্ছে পর্দাটা উঠানো। পর্দাটা উঠালে আমি বাইরের যে বাতাসটা পাই, এবং সেই সাথে আমি লেকটাকে দেখতে পারি। তো
তো প্রকৃতির সাথে যে মিশে থাকা, এবং আমার এখানে একটা বড় মৌমাছি চাক করেছে ভিতরে। তো একটু সবসময় একটু কনসাসও থাকতে হয়, বাট আমি খুব লাকি যে সবাই আমরা বলি যে মৌমাছি যদি আসে এটা গুড লাক। তো আমি আম, আমার মনে হয় যে প্রকৃতিও তখন আপনার নিজের কাছেই চলে আসবে যখন আপনি প্রতিদিন কোনো না কোনো পাখি এখানে আসে। আমি বসে আছি এই টেবিল চেয়ারটার একটা ইতিহাস আছে। ইতিহাস বলবো আমি অনেক বছর আগে, মেবি 15-16 বছর আগে আমার অল্প কিছু সঞ্চয় ছিল, ওটা দিয়ে আমি একটা ডিজাইন করে এই টেবিলটা বানিয়েছিলাম, মানে ওখানকার একটা কার্পেন্টার দিয়ে। এরপর আমার অনেক টেবিল এসেছে গিয়েছে, বাট আমি এটাকে এখনো রেখেছি অ্যাজ এ মেমোরি। তারপরে আমার খুব ভালো লাগে এরকম সিম্পল জিনিস, একদম বেতের বেতের ফার্নিচারের ব্যাপারে আমার খুব একটা মনে হয়, এত এলিগেন্ট বেতের জিনিস। আমি বললাম একটু আগে যে নীলের প্রতি আমার একটা যে ভালোবাসা আছে। তো আমার যে এটা আর একটা ডাইনিং টেবিল আমার বড়, এটাতে আমি প্রতিদিন মানে খাবারটা খাই দুপুরে। তো আমার ডাইনিং টেবিলের সব কিছুতেই আমি চেষ্টা করেছি একটু নীল রাখতে। যেমন আমার ডাইনিং টেবিলের যে টেবিল ক্লথ, এটা ব্লু, নীলের মধ্যে সাদা। আসলে সাদা তো একটা শুভ্রতার প্রতীক, আর নীল হচ্ছে আপনাকে দিগন্ত, যেটার কোনো সীমারেখা থাকে না। নীল এমন একটা রং যেটার কোনো বাউন্ডারি নেই, এটার অসীম। তো যেমন আমি এই প্লেটগুলি আমি কিনেছিলাম, এটা প্যারিস থেকে কেনা। আমি আর্ট রেসিডেন্সির জন্য 3 মাস প্যারিসে ছিলাম যখন, তখন আমার ভাত খেতে হবে। তো আমি একটা সার্ভিস, তখন এয়ারবিএনবি বলে একটা বাসায় ছিলাম। তো ওদের প্লেটও ছিল, আমার একটু হাইজিন মনে হচ্ছিল, এই কারণে আমি 2টা প্লেট কিনি, আর একটা গ্লাস কিনি এবং একটা জগ কিনি। আর এখানে 2টা জলচৌকি যে দেখছেন, এগুলি আসলে হচ্ছে আমি নিজে এইটা কাঠটা কিনে ডিজাইন দিয়ে বানিয়েছিলাম। আমার একটা ছেলে ছিল, ও আসলে রিক্সা পেইন্টিং ফোক আর্ট করে, তো আমি ওকে প্রতিদিন দেখায় দেখায় এটা সেগুন কাঠের। আর বোনানোটা আমি একটা লোক আছে মিরপুরে, উনি এরকম ইসের জিনিস বোনায়, মানে দড়ি দিয়ে বেত দিয়ে যে কোনো বোনানো উনি পারে। ওনাকে দিয়ে এটা বানানো আমার। আর কাঁচের চুড়ির কথা বলবো, এই কাঁচের চুড়ি আমার খুব ফেভারিট। যখন চারুকলাতে পড়তাম, চারুকলার সামনে অনেক কাঁচের চুড়ি খালারা বিক্রি করতো, এবং সবচেয়ে মজা লাগতো, আমরা পড়তে গেলে তো ভেঙে যায়, হাত কেটে যায়, কিন্তু খালারা এত সুন্দর করে চুড়ি পরাই দিত, ওইটা এখনো আমার খুব মনে পড়ে। এটাই আমার ভুবন। এখানেই আমি আহ, সারাদিন সারা রাত আমার সব অনুভূতিগুলিকে প্রকাশ করি আমার ক্যানভাসে। তো আমি সবসময় চেষ্টা করি সত্যের সাথে, সুন্দরের সাথে থাকতে। আর আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই ছোট্ট প্রয়াস, আমার নিজের একান্ত ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সাথে, ভালো লাগার স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অসংখ্য ধন্যবাদ ফুলমালাকে এবং ফুলমালার সাথে থাকার জন্য। তো সারাদিন ধরে শিল্পীর সদর অন্দর দেখলাম, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর বিশেষ করে ভালো লেগেছে ওনার যে সবুজের প্রতি ভালো লাগা, ভালোবাসা। ওনার বাসা ভর্তি আমি গাছ দেখলাম। ঢাকা শহরে আসলে গাছের সাথে বসবাস করা তো খুব কঠিন বিষয়, তারপরে উনি চেষ্টা করেছেন সবুজের সাথে থাকতে। আসলে আমরা সবুজকে যদি দূরে ঠেলে দেই তাহলে তো বুঝতেই পারছেন, ভীষণ গরম প্রকৃতি আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। যাই হোক, এই বাসার থেকে আমি নতুন কিছু শিখলাম। আপনারা কি শিখতে পেরেছেন প্লিজ জানাবেন, আর এভাবে প্রকৃতির সাথে থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা।